নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনৈতিক মহলে একটা জোর গুঞ্জন শুরু হয়েছে যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলা বাহুল্য, এমনি কেউ মজা করার জন্য হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন না খবরটা। রীতিমতো উদ্দেশ্য নিয়ে খুব ভেবে চিন্তে ছড়ানো হচ্ছে খবরটা। প্রশ্ন উঠছে যে খবরটা ছড়ানো হচ্ছে সেটা কি আদৌ সত্যি, মানে বিশ্বাসযোগ্য পর্যায়ের সত্যি কি, নাকি তিলকে তাল করে দেখানো হচ্ছে? তেমন হলে কি উদ্দেশ্যে এটা করা হচ্ছে, কি সেই উদ্দেশ্য সেটা নিয়ে পরে বলছি। তার আগে বলি পুরো খবরটা কি। গত 15ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা খবর নিজেই ফাঁস করলেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখলেন, গত শুক্রবার হ্যাড গ্রেট মিটিং উইথ মিস্টার ইলন মাস্ক, উই এগ্রিড টু ওয়ার্ক টুগেদার, hoping to launch Starlink in Bangladesh soon together with him। মানেটা হচ্ছে আর কিছু না, আমাদের একটা দুর্দান্ত একটা মিটিং হয়েছে মিস্টার এলন মাস্কের সাথে, এবং সেখানে সেই মিটিংয়ে দুজনে তারা একমত হয়েছেন একটা বিষয়ে, যে স্টারলিংক এটা ইলন মাস্কের একটা কোম্পানি, সেই কোম্পানিটাকে বাংলাদেশে তারা দুজনে মিলে বাংলাদেশে এটাকে চালু করে দেবেন। তিনি নন, তবে তার দপ্তর থেকে আরেকটি পোস্টে দেশবাসীকে পরিচয় করিয়ে দেওয়া হলো যে স্টারলিংক কিংবা ইলন মাস্ক কি। বাংলাদেশ, সেখানে লেখা হলো তারই দপ্তর থেকে যে বাংলাদেশ চিফ অ্যাডভাইজার প্রফেসর Mohammad Yunus had an extensive video discussion with Elon Musk, the owner of SpaceX, Tesla and X, formerly Twitter, to explore future collaboration and to make further progress to introduce Starlink satellite internet service in Bangladesh। অর্থাৎ এখানে সেই একই জিনিসটা একটু বলা হলো যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি এক্সটেন্সিভ ভিডিও ডিসকাশন করেছেন, ভিডিও মারফত আলোচনা করেছেন ইলন মাস্কের সঙ্গে। ইলন মাস্ক হচ্ছে স্পেস এক্সের মালিক, এবং এছাড়া টেসলা এবং এক্স, যেটা আগে ছিল টুইটার, তারও মালিক হচ্ছেন ইলন মাস্ক। এবং তাদের আলোচনাটা কি হয়েছে? আলোচনাটা হয়েছে যে স্টারলিংক বলে যে স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস, যেটার মালিকানা হচ্ছে আমাদের ইলন মাস্কের, সেইটাকে তিনি বাংলাদেশে সেইটাকে চালু করবেন। কে ফোন করেছিলেন কাকে, বা কথা কে কার সঙ্গে বলতে চেয়েছিলেন, সেটা কিন্তু এই দুটোর কোনোটাতেই পরিষ্কার নয়। তবে অনুমান করা যায় যে ট্রাম্প সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো করা বা অন্তত স্বাভাবিক করার জন্যে একটি আমেরিকান লবিং ফার্ম, এই লবিং ফার্মগুলোর কাজ হচ্ছে কি, যে তারা টাকার বিনিময়ে তারা কেউ যদি তাদের কোনো ব্যাপারে দায়িত্ব দেয় লবি করার জন্যে, সেই দায়িত্বটা তারা পালন করে টাকার বিনিময়ে। এই লবিং ফার্মকে, একটি লবিং ফার্ম এনগেজ করেছেন, লাগিয়েছেন কাজে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এবং মোটা টাকা দিয়ে তাদেরকে নিয়োগ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। কেন? এবং তিনি করেছেন, এই কারণটা হচ্ছে মূলত ট্রাম্প সাহেবের কাছে পৌঁছানোর জন্যে, অর্থাৎ, এবং সেই ব্যাপারে তারাই ঠিক করে দিয়েছে ইলন মাস্কের সঙ্গে এই ভিডিও মিটিংটা, ভিডিও ডিসকাশন। এই প্রসঙ্গে আগেই যেমন বললাম যে কাজ গুছিয়ে নেওয়ার জন্য এরকম লবিং ফার্মের সাহায্য নেওয়াটা আজকের দুনিয়ায় একটা খুব পরিচিত একটা পদ্ধতি একটা।
বিশেষ করে পশ্চিমী দুনিয়া তো বটেই, ইউনূস সাহেবের নোবেল প্রাপ্তির পেছনেও বিখ্যাত এক লবিং ফার্ম কিন্তু ছিল, এটা কোনো গোপন কথা নয়। এমনকি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনিও একটি লবিং ফার্মকে নিয়োগ করেছেন তার মায়ের উপরে যাতে সুবিচার হয় ট্রাম্প সাহেবের পক্ষ থেকে সেটা দেখার জন্য। সুতরাং বোঝা যাচ্ছে ইউনূসের নিযুক্ত ফার্মের ব্যবস্থাপনাতেই এই কথাবার্তাটাও হয়েছিল ইউনূসের সঙ্গে আমাদের মাস্ক সাহেবের। যারা বলছেন মাস্কের সঙ্গে ইউনূসের কথা হয়নি, ইউনূস গুল দিচ্ছেন, তারা কিন্তু ভুল বলছেন। কথা হয়েছিল এবং সেই কথা যখন চলছিল তখন সেখানে উপস্থিত ছিলেন দুপক্ষেরই আরও কয়েকজন। মাস্কের সঙ্গে ছিলেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আর কে ছিলেন, আর ছিলেন গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার মানে আমাদের মাস্ক সাহেবের, তিনি হচ্ছে রিচার্ড গ্রিফিথস, তিনি ছিলেন। আর ইউনূসের সঙ্গে ছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, আর ছিলেন লামিয়া মোরশেদ, ইনি প্রিন্সিপাল কোঅর্ডিনেটর অফ এসডিজি। আলোচনার সমাপ্তিতে ইউনূস মাস্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণও জানান। ইউনূসের এক্স হ্যান্ডেল পোস্টের উত্তরে মাস্ক লিখলেন কি? লিখলেন আই লুক ফরওয়ার্ড টু ইট। ইউনূসের অত সব কথার পরিপ্রেক্ষিতে মাস্কের ছোট্ট উত্তর আই লুক ফরওয়ার্ড টু ইট। কথা বলতে ওই একদিনই কথা হয়েছিল, কিন্তু তারপর থেকে ইউনূস সাহেব এতবার এত কথা বলতে শুরু করেছেন স্টারলিংক নিয়ে, যেন মনে হচ্ছে চূড়ান্ত কথাবার্তা সব হয়ে গেছে, মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ স্বাক্ষর সেটাও হয়ে গেছে। এমনকি ইউনূস সাহেব এটাও জানিয়ে দিয়েছেন 90 দিনের মধ্যে স্টারলিংক চালু হয়ে যাবে বাংলাদেশে। আর সেটা চালু হয়ে গেলে কি হবে? বাংলাদেশের বিরাট প্রাপ্তি ও উন্নতি হবে, ডিজিটাল ইকোনমি এসে যাবে। এটা বলেছেন, আমার কথা নয়, ইউনূস সাহেবের কথা। ইউনূস জানিয়েছেন স্টারলিংক হবে তার নিজের সংস্থা গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের এক্সটেনশন, মানে তার সাথে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে জড়িয়ে দিয়েছেন এবং এই দুই সংস্থা একযোগে কাজ করবে বাংলাদেশে। অর্থাৎ ইউনূস যে মূলত ব্যবসাদার সেটা এখানেও স্পষ্ট। আগে তিনি ছিলেন হিলারি ক্লিনটনের ব্যবসার অংশীদার, এখন হবেন ইলন মাস্কের। এটা তার কথা, যেটা তিনি বলছেন। হবে কি হবে না সেটা তো অনেক পরের ব্যাপার। এখন স্টারলিংক জিনিসটা কি সেটা নিয়ে দু কথা বলি। ধরে নেওয়া যাক ইউনূসের প্ল্যান সাকসেসফুল হলো, স্টারলিংক এলো বাংলাদেশে, তাতে কতটা ভালো হবে বাংলাদেশে? স্টারলিংক হলো একটা স্পেস এক্স দ্বারা পরিচালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা প্রদানকারী সংস্থা। এটি শুধু আমেরিকা আছে তা না, 100টির বেশি দেশে আছে এবং সেসব অঞ্চলে কভারেজ, ওদের ইন্টারনেট কভারেজ দেয় স্টারলিংক। কিন্তু পৃথিবীর যে বড় দুটো দেশ চীন এবং ভারত, তারা কিন্তু এই দুই দেশে স্টারলিংকের কোনো সাহায্য না নিয়েই তারা আজকে ডিজিটাল ইকোনমিতে এবং সমস্ত রকমের ইকোনমিতে তারা যেভাবে দৌড়ে গেছে, ওপরে উঠেছে, সেটা পৃথিবীর আর কোনো দেশ পারেনি। সুতরাং স্টারলিংক ছাড়াই ডিজিটাল ইকোনমিতে এই দুই দেশ যেখানে পৌঁছেছে, সেটা ওই দুই দেশের প্রচলিত ইন্টারনেট ব্যবস্থার সাহায্যে। বাংলাদেশে আর যাই হোক
ইন্টারনেট নিয়ে যে বিরাট একটা অসুবিধা চলছে তা তো নয়, তারা তো চালিয়ে যাচ্ছে। এই যে আমার চ্যানেল, এই চ্যানেলের একটা বড় সংখ্যক মানুষ হচ্ছেন যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার, তারা হচ্ছে বাংলাদেশের মানুষ। তারা যে বিরাট ইন্টারনেটের অসুবিধায় ভুগছেন এবং দেখতে পাচ্ছেন না আমার চ্যানেল, এমন নয়। তাহলে সাধারণ মানুষের তো এইটুকুই দরকার। নরেন্দ্র মোদীর গত যুক্তরাষ্ট্র সফরে তার সঙ্গে হোটেলে দেখা করতে সপরিবারে এসেছিলেন ইলন মাস্ক। তার স্ত্রী ছিল, 3 সন্তান ছিল, তাদের ন্যানি ছিল, অনেক কথাবার্তা হয় সবার সাথে। স্টারলিংক নিয়ে কোনো উৎসাহ দেখাননি নরেন্দ্র মোদী। মাস্কও তাকে বলেননি কিছু। তারা কথা বলেছিলেন ভারতে টেসলা গাড়ি তৈরির কারখানা স্থাপনা নিয়ে। তারিখটা ছিল নরেন্দ্র মোদীর সাথে ইলন মাস্কের কবে দেখা হয়েছিল, 13ই ফেব্রুয়ারি। আর ঠিক তার পরদিন ইউনুস আর মাস্কের ভিডিও আলোচনা হয়। তারপর থেকে আলোচনা কিন্তু ওই একদিনে হয়েছে, আর এক পায়ে এগোয়নি। তবু দিন দিন নতুন তথ্য স্টারলিংক সম্পর্কে, তাদের সম্পর্ক নিয়ে দিয়ে যাচ্ছেন আমাদের ইউনুস সাহেব, এবং এমন করে বলছেন যেন মনে হচ্ছে সামনের সপ্তাহতেই ইলন মাস্ক আসবেন বাংলাদেশে তার আতিথ্য নিতে, যদিও তার কোনো সম্ভাবনাই নেই। আসলে মাস্কের স্টারলিংক আদৌ বাংলাদেশে আসবে কিনা, কিংবা এলেও সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে স্টারলিংক থাকবে কিনা, এই বিষয়টি যদি স্পষ্ট করে বলতেন ইউনুস সাহেব, তবে যে হাইপ তিনি তুলবার চেষ্টা করছেন বাংলাদেশে ইলন মাস্কের সঙ্গে তার যোগাযোগ নিয়ে, সেটা প্রথমেই ধপ করে একেবারে নিচে পড়ে যেত। কেন নিচে পড়তো, কেন বলছি কথা? বলি তার কথা। স্বভাবতই প্রশ্ন চলে আসবে, আচ্ছা স্টারলিংক কানেকশন নিতে গেলে খরচ কীরকম পড়বে? যদি আমি আমার বাড়িতে নিতে চাই বাংলাদেশে, যে স্টারলিংকের কানেকশন নেব, তার খরচটা কি পড়বে? এই খরচটার দিকে একটু নজর দেওয়া যাক। এখানে খরচটা যেটা বলা হচ্ছে, যে স্টারলিংকের খরচ নির্ভর করবে আপনি কোন কিট পছন্দ করছেন, কি কি জিনিস লাগাবেন, এবং তার যে সাবস্ক্রিপশন প্ল্যান, অর্থাৎ কোন প্ল্যান তিনি নেবেন। আমাদের যে সব চালু ইন্টারনেট আছে তাদেরও তো এই ব্যবস্থা, প্রথম একবার নিতে গেলে একটা থোক টাকা দিতে হয়, সেই মানে যেখানে কানেকশান নেওয়া হবে, এবং তারপরে আবার সাবস্ক্রিপশান দিতে হবে। তা স্টারলিংকের ক্ষেত্রে এইটা কি, যদি সাধারণ স্বাভাবিক যে সমস্ত কিট আছে, কিছু এক্সট্রা কোনো জিনিস না নিয়ে শুধু কানেকশানটা বাড়িতে দিয়ে যাবে, সেইটা যদি নেওয়া যায়, তার জন্য খরচ পড়বে 42,229 টাকা। এটা হচ্ছে মানে 349 মার্কিন ডলার। সেটার মানে বাংলাদেশের টাকার 121 টাকা দিয়ে হিসাব করলে $1 এটার দাম আসে 42,229 টাকা। আর মিনি কিট সামান্য কিছু জিনিস, ওগুলো হচ্ছে একদম যেগুলো না নিলেই নয়, শুধুমাত্র স্ট্যান্ডার্ড এটা ঢুকিয়ে দেবে। আর মিনি কিট যেটা, সেটা হচ্ছে $599, মানে 72,479 টাকা। আবার কেউ যদি খুব বড় হাইপার পারফরম্যান্সের জন্য জিনিসপত্র সেই কিট নিতে চায়, তাহলে তার খরচ পড়বে কত? প্রথমে শুরুতে সেটা পড়বে $2,500, বাংলা হিসাব টাকার হিসাবে 3,02,500 টাকা। আর মান্থলি কত করে পেমেন্ট করতে হবে সেটা বলি। সেটা হচ্ছে রোমিং, যেটা অর্থাৎ চারদিকে ঘুরে বেড়াবার জন্য যেটা রোমিং হবে, সেটার জন্য $165 পার মান্থ, প্রতি মাসে। তার দাম তাহলে বাংলাদেশের টাকার হিসাব কত? 19,965। আর এটাই অবশ্য দিচ্ছে আনলিমিটেড ডেটা অ্যান্ড গ্যারান্টিড ইন মোশন ইউজ আপ টু 100 MPH পার আওয়ার। আদার প্ল্যান কি আছে, সেটা হচ্ছে এটার দাম পড়ছে $50 থেকে $165,
যার বাংলাদেশি টাকার হিসেবে ৬,০৫০ টাকা থেকে প্রায় ২০,০০০। তো মোহাম্মদ ইউনূস খুব ভালোভাবেই জানেন যে বাংলাদেশের সাধারণ মানুষ মানে অন্ততপক্ষে ৮০% মানুষ, তারা এই টাকার এইরকম উচ্চ হারে মাসুল দিয়ে স্টারলিংকের কানেকশন নিতে পারবে না। তবু তিনি এটা নিয়ে এত উচ্ছ্বসিত কেন এত উচ্ছ্বসিত? কতজন মানুষ বাংলাদেশে এই স্টারলিংকের কানেকশন নেবে, কানেকশন বসাতে পারবে? আগে তিনি এত উচ্ছ্বাস, তবুও তার কেন? তার আগে কয়েকটা দিনের ব্যাপারে লক্ষ্য রাখুন। যুক্তরাষ্ট্রে ভোটের ফল বেরিয়েছে অনেক আগেই। তারপরে ট্রাম্প শপথ নিয়েছেন তার বেশ কিছুদিন পর ২০শে জানুয়ারি। এর মধ্যে ইলন মাস্কের নাম ইউনূস কোনোদিন নেননি। আপনারা শোনেননি তার মুখে ইলন মাস্কের নাম। স্টারলিংক যে এত ভীষণ রকমের দরকারি জিনিস হয়ে পড়েছে বাংলাদেশের পক্ষে, সেটাও কেউ জানে না। ইউনূস সাহেব নিজেও জানতেন না, মনে পড়েনি সেটা ইউনূস সাহেবের। সেটা মনে পড়ল নরেন্দ্র মোদীকে ১৩ তারিখে, যখন বাংলাদেশের সংকট মোচনের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প। একবারে লুকোচুরি করে না, একবার সবার সামনে। এবং এত বড় জিনিসটা দেওয়ার পর বাংলাদেশে কোথাও কোনো প্রতিবাদ নেই। আরে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আর তার সংকট মেটানোর দায়িত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদীকে। কে দিচ্ছেন? আমেরিকা। কথায় কথায় আমেরিকার পতাকা পায়ের তলায় মারিয়ে চলে গিয়েছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে ঢুকে ছেলেমেয়েরা। বাংলাদেশে মানে আমেরিকার পতাকা, ভারতের জাতীয় পতাকা, ইসরায়েলের জাতীয় পতাকা, এই সবগুলো মারিয়ে যাচ্ছিল। আর সেই আমেরিকা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার উপরে এত বড় একটা মন্তব্য করলেন যে আই উইল লিভ বাংলাদেশ ফর প্রাইম মিনিস্টার মোদি। একটা প্রতিবাদ কোথাও নেই। হ্যাঁ, বেচারা ইউনূস তখন কি করবেন? কিছু বলতেও পারছেন না, গিলতেও পারছেন না। এবং তিনি তখন লবিং ফার্ম যাকে নিয়োগ করেছেন তাদেরকে বললেন যে যাও, কিছু একটা ব্যবস্থা করুন আপনারা, নইলে আমার দলে আর লোক থাকছে না, আমার পেছন খালি হয়ে যাচ্ছে। সেই লবিং ফার্ম তখন ধরল ইলন মাস্ককে। একটা ভিডিও কনফারেন্সে বসুন, ট্রাম্পের সাহায্যের সাথে বসতে হবে না, আপনি বসুন, বড় চাপ আমাদের ওপর, নইলে আমাদের কাস্টমার ভেগে যাচ্ছে। মাস্ক দেখলেন বাংলাদেশের সংকট মোচনের দায়িত্ব ট্রাম্প দিয়েছেন, তার গুরু দিয়েছেন নরেন্দ্র মোদীকে। যদি ২-৫ মিনিটের জন্য বসলে মোহাম্মদ ইউনূস খুশি হয়, বুড়ো মানুষটা, ক্ষতি কি? এই জন্য রাগ করবেন না ট্রাম্প নিশ্চয়ই, যদি তিনি একটু বসেন। তিনি তো আর ওখানে স্টারলিংক লাগাতে যাচ্ছেন না, কি টেসলা গাড়ির কারখানা বসাতে যাচ্ছেন না, শুধু একটু বসতে হবে, এই যা। আর মোদিও রেগে যাবেন না, কারণ যে দেশ ভারত থেকে খাবার আমদানি করতে পারছে না পয়সার অভাবে, একের পর এক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে মূলধনের অভাবে, রাতে আলো জ্বলছে না, গরমে সেদ্ধ হয়ে যেতে হচ্ছে, এই এয়ার কন্ডিশন চালাতে পারছেন না বলে। কারণ এদিকে আবার সেই আমাদের আদানির কাছে প্রচুর টাকা বাকি পড়ে রয়েছে। তো এই যে জিনিসটা, এইখানটায় এইসব যারা করতে পারছে না, সেখানে স্টারলিংক কোন কমে লাগবে? দরকার এখন ভাতের। বাংলাদেশের মানুষ চায় এখন ভাত। ওরে ভাত দে, স্টারলিংক পরে আনিস। বাংলাদেশ তো এখন উগান্ডার নিচে নেমে গেছে। ভিক্ষাপাত্র নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াবার দশা। এই দেশে কয়টা লোক ৫০,০০০ টাকা দিয়ে স্টারলিংকের কানেকশন নেবে? কয়টা লোক মাসে ১০,০০০ করে খরচ করবে? তবু এটাই ট্রাম্পের সুনজরে পড়ার একমাত্র রাস্তা। তাই ইউনূস আদা জল খেয়ে নেমে পড়েছেন স্টারলিংক এবং তার মালিকের ঢাক বাজাতে। এই ঢাকের বাদ্যি বাজিয়ে চেলা চামুন্ডাদের মনে যদি সাহস জোগানো যায়, সেই চেষ্টা করছেন। নইলে সবাই মুষড়ে পড়বে, যে একেবারে মুষড়ে পড়বে বেচারা।
সে করুন, লোক যদি আপনার এই গল্প শুনে বিশ্বাস করে করুক, তবে আপনি অন্তত মনে রাখবেন, আপনি যেন এই ভুল জায়গা ভুল বিশ্বাস মনের মধ্যে রাখবেন না। আপনি মনে রাখবেন যে বাংলাদেশে আপনার সরকার যে সংকট তৈরি করেছে সেটা মেটানোর ভার নরেন্দ্র মোদীর, এবং সেই ভার দিয়েছেন স্বয়ং ট্রাম্প সাহেব, যার কাছে পৌঁছানোর জন্য এত কর্ম করছেন, এত কাণ্ড করছেন। সংকট মেটা না পর্যন্ত আপনার দেশের ব্যাপারে মোদি কিন্তু শেষ কথা। যতই তৈলমর্দন করুন, ইলন মাস্ককে লাভ নেই। আর ইলন মাস্ক মোদির ভারতে ওই টেসলা গাড়ির কারখানা তৈরি করার সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত, এমনকি MOU মৌ পর্যন্ত হয়ে গেছে। খুব শিগগিরই কারখানার কাজ শুরু হচ্ছে। সুতরাং আপনার নিজের মনে অন্তত ইউনূস সাহেব কোনো এইরকম বিশ্বাস রাখবেন না যে মাস্ককে ধরে আপনি ট্রাম্পের কাছে পৌঁছে যাবেন, পারবেন না। এই হলো গিয়ে গল্প। যে কদিন এই গল্প নিয়ে খুশি থাকা যায় থাকুন, আপনার লোকজনকে খুশি রাখা যায় রাখুন, ঠিক আছে। আজকের মতো এখানেই থামছি, এখনকার মতো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।